নমস্কার বন্ধুরা, মহাদেব গার্ডেন থেকে কল্যাণী বলছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, অনেক দিন পর আমি ছাদ বাগানে একটা ফুল গাছ নিয়ে এসেছি। গরমের খুব পরিচিত ফুল গাছ, বেল ফুল গাছ। এই দেখুন বন্ধুরা, এই বেল ফুল গাছে আপনারা কি করে প্রুনিং করবেন, কিভাবে আবার পুরনো গাছ থেকে নতুন করে আবার ফুল পাবেন, সেই নিয়ে আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছেন। এই গাছটা আমি 10 থেকে 12 দিন আগে প্রুনিং করেছিলাম। এই যে গাছটা একটাও ফুল আসছিল না, ছোট্ট দুটো কি তিনটে ডাল ছিল। ওই ডালে আমি প্রুনিং করে দেখুন ওই গাছে আমার ভর্তি ফুল এসেছে। দেখেছেন বন্ধুরা, এই ফুল গাছটা কিভাবে আনলাম, কিভাবে প্রুনিং করলাম, এতে কি পরিচর্যা করলে আবার আপনারা এই পুরনো গাছ থেকে নতুন করে আবার ফুলে ভর্তি পাবেন, সেই নিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এইটা আর একটা ফুলের গাছ। এটাকে আজকে আমি প্রুনিং করব, আপনাদের দেখাবো বলেই গাছটা রেখেছিলাম। দেখেছেন গাছে কয়েকটা ফুল এবং কুঁড়ি চলেও এসেছে, কিন্তু আমি এইগুলোকে সব কটাকেই প্রুনিং করে দেবো। এটাকে প্রুনিং না করলে এরকম একটা দুটো তিনটে চারটে করে ফুল আসবে, গাছ ভর্তি ফুল পাবো না। আপনারা যদি গাছে প্রুনিং এইভাবে করে দেন, দেখুন প্রত্যেকটা ডাল আপনাদের সামনে আমি প্রুনিং করে দেবো। এমনকি একটা কুঁড়ি পর্যন্ত আমি গাছে রাখবো না। এই দেখুন বন্ধুরা, এইভাবে আপনারা প্রত্যেকটা ডাল একদম নিচে থেকে কেটে দেবেন। যেখান থেকে কাটছেন দেখবেন 10-12 দিন পরে আবার সেখান থেকে নতুন পাতা বেরোবে, এবং যখনই নতুন পাতা বেরোবে দেখবেন প্রত্যেক পাতার ডালে ডালে আপনার কুড়ি এসে গেছে। এবং এই গাছটাকে একদম কেটে ছোট্ট করে দেবো, এবং এই ছোট্ট গাছে ভর্তি যখন ফুল আসবে তখন দেখতে আরও অনেক সুন্দর লাগবে। দেখছেন বন্ধুরা, এইরকম এক একটা ডালে আপনার কুড়ি এসেছে, কিন্তু বেশিরভাগ ডালেই আপনার ফুল কুড়ি এখনও আসেনি। এই যে প্রুনিং করে দিচ্ছি, এবার আপনার এসে যাবে। আপনারা যখন প্রুনিং করবেন তখন এই যে পুরনো ডালগুলো যে ফেলে দিচ্ছেন, এইগুলোকে আবার আপনারা রিপোর্ট করে দেবেন। দিলে আপনারা আবার এই এক একটা ডাল থেকে এক একটা গাছ পেয়ে যাবেন। যে গাছটাকে আমি প্রুনিং করছি সেই গাছটা আগের বছরে এরকম ডাল কেটেই আমি বসিয়েছিলাম। দেখুন এখানে প্রায় 3-4টে ডাল কেটে বসিয়েছিলাম। দেখুন গাছটা বিশাল বড় আকার ধারণ করেছে, এবং আগের বছরে এই গাছ থেকে প্রচুর ফুল পেয়েছিলাম। এবছরে এই গাছটাকে এবার প্রুনিং করে দিচ্ছি, এবং যে ডালগুলো আমি ফেলে দিচ্ছি সেইগুলো কিন্তু আমি ফেলে দেবো না। আমার এর আগের একটা ভিডিও দেখানো আছে কিভাবে আপনারা ডাল কেটে আবার নতুন করে গাছ বসাতে পারেন, সেই ভিডিও আমার করা আছে। প্লিজ আপনারা একটু দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে আমি পুরনো ডাল থেকে আবার নতুন করে গাছ করি। এইগুলোকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটবেন এবং রিপোর্ট করবেন, দেখবেন আপনার আবার সেই ডালগুলো থেকে আবার নতুন চারা বেরোবে এবং ফুলও পাবেন। এইভাবে আমি দেখছেন এই গাছটাকে পুরোটাই কেটে দিলাম। দেখেছেন শুদ্ধ ডালগুলো আছে। এবার এখানে আপনাকে কিছু পরিচর্যা করতে হবে, যে পরিচর্যাগুলো করলে আপনার অতি সহজে 10-20 দিনের মধ্যে গাছ ভর্তি করে ফুল পেয়ে যাবেন। আপনারা যখন ডালগুলো ছাঁটবেন তারপরে গোড়ার মাটিটা একটুখানি নরম করে দেবেন খুঁচিয়ে, আর চারপাশে যে জঙ্গল মানে ময়লাগুলো পড়ে আছে সেইগুলো এই সময় আপনারা পরিষ্কার করে দেবেন। দেখুন আমি এইভাবে সমস্ত গাছটাকে কেটে এবং যত আগাছা নিচে জন্মেছে সেইগুলো সমস্ত কিছু আমি তুলে তুলে ফেলে দেবো। দিলে এই দেখুন, দেখেছেন এই শুকনো ডালপালা সমস্ত নিচে পড়ে আছে, আগের বছরের গাছ তো, এগুলো সমস্ত কিছু পড়ে আছে। এইগুলো আমি দেখুন ভালো করে পরিষ্কার করে দিলাম। এবার পরিষ্কার করে এর মধ্যে আপনাকে ভরপুর খাবারও দিতে হবে, নাহলে কিন্তু আপনার গাছে পাতাও আসবে না আর গাছটা মরে যাবে। দেখুন এতে আপনাকে যখনই কাটবেন তখনই আপনাকে কিন্তু এই গাছটাকে পুরো ফাঙ্গিসাইড দিয়ে ধুয়ে দিতে হবে, বুঝেছেন? আপনি যে কোনো ফাঙ্গিসাইডই ব্যবহার করতে পারেন। এই দেখুন আমি 1 লিটার জল নিয়েছি, নিয়ে আমি যে ফাঙ্গিসাইডটা ব্যবহার করছি সেটা হলো ব্লাইটক্স। এই দেখুন ব্লাইটক্স, আমি ব্লাইটক্স একটু নেবো, আপনাদের সামনেই দেখিয়ে দিচ্ছি কতটা নিচ্ছি। এই দেখুন এতটা পরিমাণ নেবেন, নিয়ে এবার এই জলের মধ্যে দিয়ে দেবেন। দিয়ে এবার এইটাকে আপনি একটুখানি গুলিয়ে নেবেন, ঝাঁকিয়ে নেবেন, তাহলে জলের সঙ্গে এটা মিশে যাবে। এবার আপনি এইটাকে দিয়ে আপনি এবার পুরো গাছটাকে একদম ভরপুর চান করিয়ে দেবেন, কারণ ডালপালা কাটা হয়েছে তো ফাঙ্গাস ধরে যাবে, না হলে পুরো গাছটাকে আপনি চান করিয়ে দেবেন।
দেওয়ার পরে এবার আপনি কি করবেন জানেন, আজকে চান করাচ্ছেন তো, আবার 2 দিন পরে আপনি এর মধ্যে 0050 স্প্রে করবেন। ওটা পটাশ 0050 স্প্রে করলেই আপনার গাছ ভর্তি কুড়ি এসে যাবে। দেখবেন 1 সপ্তাহের ভেতরে গাছ ভর্তি কুড়ি এসে গেছে। এবার যখন দেখবেন কুড়ি আসছে তখনই আপনি গাছের মাটিতে মিশ্র সার প্রয়োগ করবেন। মিশ্র সার প্রয়োগ করে এবার আপনি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে সর্ষের খোল ভেজানো জল দেবেন। ব্যাস, আর কিছু করতে হবে না। আপনি সারা গরমকাল আপনি এই গাছ ভর্তি আপনি বেল ফুল, জুঁই ফুল পেতে পারেন। আপনি এইভাবে জুঁই ফুল গাছেও পরিচর্যা করবেন, আপনিও এইরকম সুন্দর সুন্দর সারা বছরই প্রায়, বেল ফুল তো সারা বছরই প্রায় পাওয়া যায় এবং গরমকালে বেশি পাওয়া যায়। আজকে ভিডিওটা এই অবধি রইল। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।